ওয়েলকাম টু তাজপুর। দুপুরে মেনুতে একদম দেখো বিচে লাইটিং হচ্ছে। সপ্তাহান্তে দুদিন ছুটি, বউয়ের আদেশ এসেছে নিয়ে যেতে হবে কাছাকাছি কোনো বিচ সাইড সুইমিং পুল রিসর্টে। বাড়ির কাছাকাছি বিচ সাইড মানে আমরা যেটা বুঝি সেটা হলো দীঘা, মন্দারমণি বা বকখালি। কিন্তু দিন দিন এই জায়গাগুলো হয়ে উঠেছে প্রচন্ড খরচ সাপেক্ষ। তাহলে কোথায় যাওয়া যায়? এই ভাবতে ভাবতে সন্ধান পেলাম একটি কম খরচে সুইমিং পুল রিসর্ট, যেটি অবস্থিত তাজপুরে। তাজপুর নামটা শুনতেই তোমাদের মনে হতেই পারে যে তাজপুর তো প্রচন্ড খরচ সাপেক্ষ জায়গা। তাহলে চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই ধারণাটাই পাল্টে দিই। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ তাজপুর এবং সন্ধান দেব একটি কম খরচে সুইমিং পুল রিসর্ট, যেখানে আসলে তোমরা থাকা খাওয়ার প্যাকেজের সাথে সাথে পেয়ে যাবে সুইমিং পুল, তাও আবার কম খরচে। এছাড়া বিচ রয়েছে একদম হাতের নাগালে। তাহলে আর দেরি কি বন্ধুরা, অবশ্যই ভিডিওটি পুরোটা দেখো এবং তোমাদের হাতে যদি 1 কিংবা 2 দিন সময় থাকে তাহলে কিন্তু তোমরা অনায়াসেই ঘুরে আসতে পারবে এই জায়গা থেকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবারও একটা নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি তাজপুর। তাজপুরের আমরা যাচ্ছি উইকেন্ড কাটাতে। আমরা কোনো ট্রেনেও যাচ্ছি না, বাসেও যাচ্ছি না, যাচ্ছি নিজের বাহন মানে নিজের বাইকে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি। রাস্তায় তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন থাকবে এবং আজকে থাকছে কম খরচে একটা হোটেলের সন্ধান। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে নাও, আর ভিডিওটিকে অবশ্যই ভালো লাগলে লাইক করো আর একটা কমেন্ট করে শেয়ার করে দিও। চলো বেরিয়ে পড়া যাক। আজকে আমি জার্নি করছি ট্রেন বা বাসের পরিবর্তে আমার বাহন মানে আমার বাইক রেড বিউটিকে নিয়ে। সাথে থাকছে আমার সঙ্গিনী। সোদপুর থেকে আমাদের তাজপুরের রিসর্টের দূরত্ব 176 কিলোমিটার, আর সময় লাগবে 3.5 ঘন্টা মতো। শৈবালদা এবং সৌরজিৎকে পিক করে বালি ব্রিজ পার করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আমার চা প্রেমী বন্ধুদের মন রাখতেই আমাদের প্রথম স্টপ হলো ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে একটি চায়ের দোকানে। সবাই রয়েছে এখানে। সৌর রয়েছে রাইডার জ্যাকেট পরে। সৌর অনেকদিন রাইডে বেরোয়নি, আজকে অনেকদিন পরে বেরিয়েছে। অনন্তকাল পরে আমি রাইডে বেরিয়েছি, ওই জন্য রাইডার জ্যাকেটটা পরে এসছে। এই পুষ্পিতা রয়েছে, বৌদি রয়েছে। বৌদি সকালে ভাত খেয়ে এসছে। এই আরেকজন, এ তো চা কফি কিছু খায় না, দাঁড়িয়ে রয়েছে। আর এই যে আজকে ম্যানেজ করছে, এই ম্যানেজ করছে, ভিডিওতে বলে দিলাম, আর কিছু করতে পারবে না। আমাদের বাড়ি থেকে টোটাল তাজপুর হচ্ছে 176 কিলোমিটার, আর আমরা মোটামুটি 70 কিলোমিটার মতো এসে গেছি এই কোলাঘাটে। আর এইখান থেকে এখনও 107 কিলোমিটার এখনও দেখাচ্ছে, আর সময় লাগবে হচ্ছে ওই 2 ঘন্টা 12 মিনিট মতো, যেহেতু বাইকে যাচ্ছি। আর বাসের ক্ষেত্রেও সেমই হয়, তোমরা বাসে যেতে পারো, ট্রেনে যেতে পারো। যদি বাসে যাও তাহলে সরকারি বাস, বেসরকারি বাস, যে কোনো বাস ধরে বালিশাই মোড়ে নামতে হবে। বালিশাই হচ্ছে চাউলখোলা থেকে একটু এগিয়ে গিয়ে। চাউলখোলা যাওয়ার মানে চাউলখোলা হচ্ছে মন্দারমণি যাওয়ার জন্য, আর বালিশাই হচ্ছে তাজপুর যাওয়ার জন্য। চাউলখোলা পার করে হচ্ছে বালিশাই, সেইখানে নামলে তারপর ওখান থেকে কিন্তু তোমরা অটো বা টোটো রিজার্ভ করে বা শেয়ার টোটো যদি থাকে বা অটো থাকে, সেখান থেকে ডাইরেক্ট পৌঁছে যেতে পারবে তাজপুরে। আর তোমরা যদি ট্রেনে যেতে চাও, রামনগর স্টেশন বা আশাপূর্ণা দেবী স্টেশনে নেমে ওখান থেকে তোমাদের আসতে হবে হচ্ছে এই বালিশাই মোড়। ওখান থেকে আবার অটো বা টোটো নিয়ে বেরিয়ে যেতে হবে হচ্ছে তাজপুর। মানে ট্রেনে আসলে অসুবিধা বেশি, তো আমি বলবো তোমরা যদি তাজপুর যাও তাহলে বাসে আসার চেষ্টা করো। বাসে আসলে কি হবে, তোমরা বালিশাই মোড়ে ডাইরেক্ট নামবে, তাহলে কি একটা রিজার্ভ টোটো বা একটা রিজার্ভ অটো করলেই তোমরা তাজপুর পৌঁছে যাবে। তো চলো এখানে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর বেরিয়ে যাবো। আরে অত গিলিস না, কম গেল। নিয়ে নিয়েছি হচ্ছে ডিম টোস্ট। কত করে নিল ডিম টোস্ট? 40 টাকা করে ডিম টোস্ট নিল। ব্রেকফাস্ট হিসেবে এটাই ভালো লাগে সকালে। সিঙ্গেল ডিম 40 টাকা, ডবল ডিম 50 টাকা। ব্রেকফাস্ট সেরে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চারিদিকে দেখো কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। মাখনের মতো মসৃণ রাস্তার উপর দিয়ে ছুটে চলেছে আমার রেড বিউটি। ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে বাইক ছুটিয়ে মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে ক্যামেরা বন্দি করতে করতে এগিয়ে চললাম আমরা। এইভাবে আনন্দ করতে করতে আমরা এসে পৌঁছলাম তাজপুরে। এখন প্রবেশ করছি আমাদের রিসর্ট পালকি বিচ রিসর্ট,
যেখানে আমরা থাকবো 2 দিনের জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই আমরা ঢুকে গেছি হচ্ছে আমাদের রিসর্টের নাম হচ্ছে পালকি বিচ রিসর্ট। সমস্ত কিছু পরে তোমায় দেখাচ্ছি। আর ঢোকার সাথে সাথেই ঠিক ডান দিকেই রয়েছে রিসেপশন। এখন আমরা রিসেপশনের দিকেই যাচ্ছি আস্তে আস্তে। তো এই হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, বেশ সুন্দর জায়গাটা। আর এইখানেই ঠিক রিসেপশনটা আছে। এখানে আমরা সমস্ত অফিসিয়াল কাজকর্ম যেগুলো আছে সেগুলো করে নেবো। এখানে ফ্রি জলের ব্যবস্থা যা আমি দেখতে পাচ্ছি। তো ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সকাল 11টা বেজে 8 মিনিট। আমরা জাস্ট কিছুক্ষণ আগেই ঢুকলাম, আর যা যা ফর্মালিটিগুলো সারার ছিল সেগুলো তো সেরে ফেললাম। এবার আমাদের রুম দেওয়া হবে, দেখি কীরকম রুম আছে। এখানে রুম কিন্তু অনেক দেখতে পাচ্ছি এবং যথেষ্ট বড় জায়গা। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পালকি বিচ রিসর্ট তাজপুর। আর এখানে আমাদের 2টো রুম অ্যালট করা হয়েছে, মানে আমরা 2টো রুমই নিয়েছি। এই দেখো, এই হচ্ছে রুম। একটা বড় বেড রয়েছে, শৈবালদা অলরেডি শুয়ে পড়েছে রুমের মধ্যে। এই বেডের মধ্যে 3 জন খুব ভালোভাবে শুতে পারবে রুমের মধ্যে। এখানে দেখতে পাচ্ছি চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, জলের ব্যবস্থা। এখানে আমাদের হেলমেট ব্যাগপত্র রাখা আছে। এখানে একটা অল আউটের ব্যবস্থা রয়েছে, কিছু প্লাগ পয়েন্টও রয়েছে এখানে। এখানে একটা খুব সুন্দর সিনারি আমরা পেতে পারি এই পর্দাটা সরালেই। বাইরের দৃশ্যটা আমরা ঘরের ভেতর থেকেই একদম খুব ভালোভাবেই দেখতে পারবো, কোনো অসুবিধা নেই। আর এই রয়েছে উপরে ফ্যান। আমরা এসি নিইনি, নন এসি নিয়েছি, যেহেতু তোমাদের কম বাজেটের দেখাই। আর এই মুহূর্তে এখানে গরম খুবই কম, তাই আমরা সেইভাবেই প্ল্যান করেছি। আর এই রয়েছে হচ্ছে একটা সুন্দর মিরর, যেখানে রেডি হওয়ার জন্য খুব সুন্দর জায়গা। নিচে রয়েছে ড্রয়ারের ব্যবস্থা। এইখানে রয়েছে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়েস্টার্ন প্যান রয়েছে, এখানে বেসিন রয়েছে, ভেতরে আয়না রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, বালতি মগের বন্দোবস্ত রয়েছে। আমরা 3 জন এই ঘরেই দাপাদাপি করবো আজকে। আর ওই ঘরে মেয়েরা 3 জন দাপাদাপি করবে। মেয়েদের রুমটা চলো তোমায় দেখাই। ঠিক আমাদের মুখোমুখি রয়েছে হচ্ছে মেয়েদের রুম। আর এই দাদা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য জিনিসপত্র নিয়ে চলে এসছে অলরেডি। আর এই রয়েছে মেয়েদের রুম, বড় সড়ো বেড, যেখানে 3 জন খুব সুন্দরভাবেই তোমরা থাকতে পারবে। এখানে একটা মিররের বন্দোবস্ত রয়েছে, নিচে ড্রয়ার রয়েছে, জিনিসপত্র চাইলে রাখতে পারো। আর এখানে ফ্যানের বন্দোবস্ত, যেহেতু আমরা এসি নিইনি তাই ফ্যানের রুমটাই নিয়েছি, মানে নন এসি রুম নিয়েছি। এইখান দিয়ে পর্দা খুললেও বেশ সুন্দর একটা ভিউ আমরা ঘরের ভেতর থেকেই পাচ্ছি। আর রিসর্টটা যথেষ্ট সুন্দর, সবই তোমাদের ঘুরিয়ে দেখাবো। এখানে একটা ছোট্ট ডিম লাইট রয়েছে, এখানে একটা মানে বাল্ব রয়েছে। আর এই হচ্ছে দরজার পেছনে কিন্তু আমি হুকও দেখতে পাচ্ছি, যেখানে জামাকাপড় টানিয়ে রাখতে পারবে। এই হচ্ছে ছোট্ট একটা সেন্টার টেবিল, যেখানে রয়েছে জগ আর গ্লাসের বন্দোবস্ত, জল খাওয়ার জন্য এখানে জলও দিয়ে গেছে। এখানে রয়েছে একটা অল আউটের বন্দোবস্ত এবং সুইচ রয়েছে পাখার ফ্যান লাইটের। আর প্লাগ পয়েন্টও আছে চার্জ দেওয়ার জন্য। বেশ সুন্দর, ছোটোখাটোর মধ্যে কিন্তু ছিমছাম। আর এই হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়েস্টার্ন প্যান, ভিতরে শাওয়ার রয়েছে, মিরর রয়েছে, এখানে বেসিন রয়েছে, যেমন থাকে আর কি। বেশি কিছু দেখাচ্ছি না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ একদম, শৈবালদা ফুল এনজয়মেন্টে রয়েছে। গিরগিটা পালাচ্ছে দেখো। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 12টা বেজে 21 মিনিট। আর দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে পুলে স্নান করতে, সুইমিং পুলে। তো এই দেখতে পাচ্ছ এই দিকে হচ্ছে আমাদের রুম, যে রুমটা নেওয়া হয়েছে। এখান দিয়ে ঠিক আসলাম, আর এই হচ্ছে পুল। আর এই পুল কিন্তু সকাল 8টা থেকে রাত 8টা অবধি তোমরা এখানে স্নান করতে পারবে। তারপর মানে রাত 8টার পরে কিন্তু আর স্নান করতে পারবে না, সকাল 8টার আগে কিন্তু স্নান করতে পারবে না। এই দেখো বাচ্চাদের জন্য যে জায়গাটা করা রয়েছে, এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের, তার নামার জন্য ব্যবস্থা রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে বাকি পোর্শনটা বড়দের। এই যে যার জন্য আজকে আমি এই রিসোর্টটা এসেছি, সেটা পরে বলবে, কারণ সেটা পরে বলবো, বাকিগুলো বলে দেবে, আমারটা না বললেও চলবে। না ওরটা বলতেই হবে, কারণ ওর ইচ্ছা ছিল যে একটা সুইমিং পুল রিসোর্টে যাবে। তারপর এই দাদাদেরও বলা হয়েছে, সবাই মিলে একটা প্ল্যান করা হয়েছে। যাদের জন্য আজকে এখানে এসেছি এই তারাই রয়েছে, এনজয় করছে। আর আমার তো ভিডিও করতেই হবে, ভিডিওর মধ্যে যতটুকু এনজয় হয় হবে, এই হচ্ছে ব্যাপার। আর ওকে যখন নিয়ে এসছি এনজয় তো হবে। শৈবালদার টাকের ওপর অত্যাচার করা হচ্ছে, শৈবালদাকে ডুবাতে চেষ্টা করছে, ডুবাতে পারছে না। ছোট হাতির জায়গা বড় হাতি ঢুকে গেছে এখন। আর এই যে যারা সাঁতার পারে না তারা উপরে ফটোশুট করে করে তারপর চলে যাবে, জলে নামবে না। ওয়েলকাম টু তাজপুর। সুইমিং পুলে নেমে সবাই কিন্তু বেশ আনন্দ করছিল। এই পালকি বিচ রিসর্টে সুইমিং পুলটা কিন্তু অনেকটাই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। চাইলে তোমরা এখানে খাবার অর্ডার নিয়েও খেতে পারো এই পুল সাইডে।
এছাড়াও রয়েছে টেবিল চেয়ারের বন্দোবস্ত, যেখানে তোমরা বসেও খাওয়া দাওয়া করতে পারো বা কিছুক্ষণ সময় কাটাতে পারো। এছাড়া এখানে রয়েছে সাউন্ড বক্সের বন্দোবস্ত, যেখানে তোমরা নিজেদের মোবাইলের সাথে কানেক্ট করে নিজেদের পছন্দ মতো মিউজিক শুনতে পারো এবং তার সাথে পুলে আনন্দ করতে পারো। তোমাদের এবার প্যাকেজটা বলে দিই, দেরি করে তো লাভ নেই, কারণ লাঞ্চ তো শুরু হতে যাচ্ছে। আমরা ট্রিপল শেয়ারিং আছে, মানে একটা ঘরে 3 জন করে আছি, তাই জন্য 800 টাকা করে পার হেড থাকা প্লাস খাওয়া। হ্যাঁ, সব থেকে কম খরচে তাজপুরে কিন্তু এই হোটেলটাই দিচ্ছে, যেখানে তোমরা থাকা প্লাস খাওয়া এবং তার সাথে সুইমিং পুলের ব্যবস্থাও পেয়ে যাবে মাত্র 800 টাকায়। মাত্র 800 টাকার মধ্যে তোমরা কিন্তু এত কিছু ফেসিলিটি পাচ্ছ। এই হচ্ছে দেখো, এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এখানেই খাওয়া দাওয়া করানো হয়। এখানে অনেক টেবিল চেয়ারের বন্দোবস্ত এখানে রয়েছে, জলের বন্দোবস্ত, পাখা, ওপরে পাখাও রয়েছে, বেশ বড়সড় কিন্তু জায়গাটা। আর এখানেই কিন্তু এই রিসর্টের সমস্ত খাওয়া দাওয়া কিন্তু তোমরা এখানে এসে করতে পারো, বা তোমরা ঘরেও নিতে পারো, তবে দুপুরের লাঞ্চটা আমরা এখানেই করব। দুপুরের মেনুতে একদম অনেক কিছু বেশ আইটেম রয়েছে আমি দেখতে পাচ্ছি। তাহলে বলে দিই তোমাদের, এই যে এখানে রাইস রয়েছে, ডাল রয়েছে, আর এইখানে একটা ভেন্ডি আর কিছু সবজি দিয়ে তরকারি রয়েছে। আচ্ছা, এটা কাতলা মাছ রয়েছে, এই যে চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, আর ঝুড়ো ঝুড়ো আলু ভাজা রয়েছে। দেখো আইটেম কিন্তু প্রচুর। আর এখানে স্যালাড, সবার জন্য স্যালাড রয়েছে, আর এই যে লাস্টে পাঁপড় রয়েছে। আর আইটেম কিন্তু একদম ভরপেটটা আইটেম রয়েছে। চলো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, খাওয়া দাওয়াটা শুরু করা যাক। আলু ভাজা বেশ সুন্দর, বেশ ভালো। তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। লাগলো খাওয়া দাওয়া, কেমন লাগলো? খুব ভালো ছিল, পরিমাণ অনেক বেশি ছিল আমার অনুপাতে। আর স্বাদও খুব ভালো ছিল। খিদে পেলে পেট ভরে খেতে হবে, যা পাবে তাই খাবে। খাওয়া দাওয়া খুব ভালো ছিল, নো ডাউট। প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দিয়েছিল আর টেস্টি ছিল, খেয়ে বোঝা যাচ্ছিল সব কিছু একদম ফ্রেশ ছিল। খুব ভালো লেগেছে, খুব সুন্দর খাবার। গুড ইভিনিং বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম, তারপরে এই জাস্ট একটু ঘুমিয়ে উঠলাম। আর ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সন্ধ্যে 6:15। একটু রেডি হয়ে বেরোচ্ছি, বিচের দিকে যাব। দেরি হয়ে গেল, একটু রেস্ট নিতে সময় নিলাম, যেহেতু অতটা জার্নি করে এসেছি, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। যে আমাদের রুম, আমরা রুম থেকে বেরোলাম, বেরিয়ে এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, ছোট করে চেয়ার টেবিলের বন্দোবস্ত, সাথে কিন্তু এখানে জামাকাপড় টানানোর জন্য দড়িও রয়েছে। জামাকাপড় তোমরা ধুলে সেগুলো কিন্তু এখানে শুকোতেও পারো। এই যে আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ও রেডি হয়ে গেছে, সবাই মোটামুটি রেডি। চলো এবার বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি, দেখি কত দূর লাগে এখান থেকে বিচ যেতে, আর হেঁটেও কতক্ষণ লাগবে সেটাও তোমাদের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। এই হচ্ছে মেন গেট, যেখান দিয়ে আমরা ঢুকেছি। এই মেন গেট দিয়ে একদম সোজা আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে, এই হচ্ছে পার্কিং এরিয়া, বেশ বড় পার্কিং এরিয়া, 4 হুইলার 2 হুইলার পার্কিং কিন্তু খুব সহজেই তোমরা এখানে করতে পারবে, এবং কোনো এক্সট্রা চার্জ লাগে না এই পার্কিংয়ের জন্য, তোমরা কিন্তু পার্কিং করতে পারো এখানে। আর ঠিক এখান দিয়ে বেরিয়ে একদম সোজা চলে গেলে হচ্ছে মেন গেট, এই পালকি বিচ রিসর্টের। আর তার পাশে এইখানে রান্নাবান্না করা হয়, এবং এখানে ডাইনিং এরিয়াও রয়েছে, যেটা তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। বেশ সাজানো গোছানো একটা রিসর্ট। এসে পৌঁছালাম হচ্ছে বিচ সাইডে, গাড়ি নিয়ে আসলাম, ওই 2 থেকে 3 মিনিট মতো সময় লাগলো। আর যদি তোমরা পায়ে হেঁটে আসতে চাও তাহলে 5 থেকে 6 মিনিট মতো, আর না হলে 8 মিনিট ম্যাক্সিমাম, তার বেশি সময় লাগবে না। আর এখন দেখছি ফুল জোয়ার রয়েছে, জল একদম পায়ে কাছে, মানে বিচে আমরা যেতে পারবো না। এই দেখতে পাচ্ছ এই দোকানগুলো, আপাতত এই দোকানের পেছন দিক দিয়ে আমাদের যেতে হবে। দেখো এই সামনেই ফুল জোয়ার, পুরো জলে জল। এখানে কিন্তু ভাটা হলে পুরো দূর দূর অবধি মানে শুকনো থাকে। আর এখন আমরা এই দিকে যাচ্ছি, মানে এই সব দোকানগুলোতে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। আর জোয়ারের জল দেখো কত অবধি চলে এসছে এখন। এই তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখো জলের স্রোত, দেখো বিশাল জলের স্রোত এখন, মানে ফুল জোয়ার রয়েছে এখন। বন্ধুরা এখন আমরা এসে পড়েছি হচ্ছে তাজপুর সি বিচ, মানে দীঘা মন্দারমণির ভিড় এড়িয়ে তোমরা যদি এই পূর্ব মেদিনীপুর এলাকায় যদি একটু ফাঁকা জায়গা পেতে চাও, নির্জন সমুদ্র সৈকত পেতে চাও, তাহলে এখনও কিন্তু এই তাজপুর তোমাদের সার্ভিসটা দিয়ে দেবে। তাজপুর কিন্তু একদম নির্জন, বলতে গেলে সমুদ্র সৈকত, ভার্জিন না, লোকজন মোটামুটি জেনেছে, কিন্তু ভিড় যেরকম দীঘার মন্দারমণিতে ভিড় হয় সেই ভিড়টা কিন্তু তোমরা তাজপুরে এখনও পাবে না। একদম ফাঁকা সমুদ্র সৈকত, যেখানে এসে তোমরা নিজেদের মতো আনন্দ করতে পারছো। দেখতে পাচ্ছ পেছনে আমাদের কতগুলো লোক আছে,
তাহলে তোমরা বুঝতেই পারছো যে কতটা নির্জন সমুদ্র সৈকত। এখানে আসলে তোমরা কিন্তু খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। আর সাথে তো রয়েছেই এরকম সমুদ্র, আর এরকম জোয়ারের জল আসতে থাকছে, আর এরকম সময় আসলে তো ওরা জমে যাবে জাস্ট। কেমন লাগছে? খুব ভালো লাগছে, একদম নির্জন, ওয়েভ ডিস্টার্ব করার নেই, শান্ত একেবারে। দীঘা মন্দারমণির থেকে ভালো কি ভালো না? খুব ভালো, খুব 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 ভালো, তাই তো? তাজপুরের সি বিচ খুব ভালো, নির্জন একেবারে শান্ত, আর এখন জোয়ারের জল আছে, আরো সুন্দর লাগছে। এই ব্যস্ততম কর্মজীবনের মাঝখানে থেকে একটা টাইম বের করে এরকম একটা জায়গায় চলে আসো। এবং আমাদের সবারই ব্যস্ততার জীবন, তার মাঝখানে ছুটি কাটাতে যদি আসতে চাও একদিন কিংবা দুদিনের জন্য, তাহলে অবশ্যই চলে আসো এইখানে, এই তাজপুর সমুদ্র সৈকত, যেটা কিন্তু দীঘা মন্দারমণির থেকে এখনও অনেক ভিড় কম। উইকেন্ড কাটানোর জন্য শান্তির খোঁজে তোমরা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় এই তাজপুর সমুদ্র সৈকতে আসতে পারো অবশ্যই, এবং কম খরচে তোমাদের হোটেলের সন্ধান তো দিয়েই দিচ্ছি। আমরা এখন যাচ্ছি এই দোকানগুলোতে, যেগুলো তোমরা এই বিচ সাইডে পাবে রেস্টুরেন্ট, মানে যেখানে তোমরা কাঁকড়া, মাছ ভাজা বলো, এগুলো কিন্তু তোমরা এখানে খেতে পারবে। এরকম কিন্তু মন্দারমণিতেও আছে, তাজপুরও রয়েছে। আর তাজপুরের মেন বিচ, বিশ্ব বাংলা বিচটা ঠিক এই পাশেই রয়েছে। আমরা এখন এখানে উঠছি, একটু দেখি মাছ ভাজা বা কাঁকড়া কি পাওয়া যায়। চলো দেখা যাক, এবং কেমন কি খরচা আছে সমস্ত কিছু তোমাদের জানাবো এই ভিডিওতে। কি কি পাওয়া যায়? মাছ ভাজা, কাঁকড়া, দেশি চিকেন, মাছ, বড় পমপ্লেটটা আছে এরকম বড় সাইজেরটা 400 টাকা, আর তার মধ্যে মিডিয়াম সাইজেরটা 250 টাকা। কি মাছ? পমপ্লেট। পমপ্লেট। দেখবে এসো। ও ভেটকি আছে, কি কি মাছ আছে এখানে? ভেটকি আছে, ভোলা আছে, চিংড়ি আছে। ভেটকি, ভোলা, চিংড়ি সমস্ত কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। কেমন কি প্রাইস এগুলো একটু বলে দাও। এটা পড়বে তোমার 250 টাকা। ভেটকি মানে ছোট ভেটকি? হ্যাঁ। বড় ভেটকি? বড় ভেটকি আছে। বড় ভেটকি কত পড়বে? এটা হলো দেশি ভেটকি, এটা হলো সমুদ্রের ভেটকি। ওটা সামুদ্রিক, এটা দেশি। দেশি। দেশিটা কত দাম নিচ্ছে? এটা পড়বে তোমার 2000 টাকা ও, রান্না বান্না আচ্ছা। করে। রান্না বান্না করে। আর এই চিংড়ি আছে? চিংড়ি আছে বলতে এগুলো 100 টাকা করে পিস, বাগদা চিংড়ি। ও বাগদা চিংড়ি 100 টাকা করে পিস। খুচরো চিংড়ি আছে, প্লেট 500 টাকায় 20 পিস থাকবে। এই খুচরো চিংড়িগুলো আচ্ছা এগুলো 20 পিস থাকবে। আচ্ছা, আর কি আছে? পমপ্লেটটা বললে কত? 500 টাকা। আচ্ছা, পমপ্লেট 500 বললে না? না না, পমপ্লেট 400, এটা এক প্লেটে 20 পিস থাকবে। আচ্ছা, চিংড়ি 500 টাকা। আচ্ছা আচ্ছা, এক প্লেটে 20 এইগুলো ছোট পমপ্লেট। হ্যাঁ, এগুলো কত? 200 টাকা। আচ্ছা, 200 টাকা। 200 টাকা করে পিস। তোরা আর এইগুলো হচ্ছে 500 টাকা জোড়া, আর এগুলো হচ্ছে 400 টাকা জোড়া। না পিস। ও 400 টাকা পিস। পিস। আচ্ছা, এইগুলো কিন্তু সবই দেশি, দেখো এই বড়গুলো 400 টাকা। এটা 400 করে পিস এই বড়গুলো, আর এইটাও দেশি। দেশি চিকেন 900 টাকা করে কেজি। 900 টাকা করে কেজি রান্না করে দেবে। আচ্ছা, এখানে দোলনা পেয়ে দোল খাওয়া শুরু করে দিয়েছে, একদম রিল্যাক্সের জিন্দগি। কেমন কাটছে তাজপুর? খাওয়া দাওয়া করো আর মজা করো, আর তাজপুরে তারপর আবার গিয়ে বাড়ি থেকে কাজ করবো, এখন মজা করি। রয়েছে এই দোকানে কিন্তু চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে। এখানে ভেজে দেবে যখন তোমরা সমুদ্রের ভিউ, সন্ধ্যেবেলা সমুদ্রের ভিউ এনজয় করতে করতে তোমরা কিন্তু এখানে বসে কাঁকড়া বলো, মাছ বলো, চিকেন বলো, সমস্ত কিছু খেতে পারবে। আর এইখানেও দেখো এই যে মুরগি অলরেডি স্টোর করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ প্রচুর মুরগি রয়েছে, তোমরা চাইলে চিকেনও এখানে খেতে পারো। এই যে সমুদ্রের এখন রাতের ভিউটা দেখো, আমি ঠিক দোকানের সামনে থেকে ভিউটা দেখাচ্ছি তোমাদের। দারুণ ভিউ, একটা দারুণ ভিউ, দুর্দান্ত লাগছে। এখানে পাশে প্রচুর দোকান রয়েছে, এখানে পরপর কিন্তু এখানে আশেপাশে বলতে গেলে ওই 5-6টা মতো দোকান আছে। হ্যাঁ, তাজপুরের ওই বিশ্ব বাংলা বিচ কিন্তু ওই দূরে লাইটিংটা দেখা যাচ্ছে। আমরা কালকে যাব, আজকে এখন আর সময় হবে না। আমরা এখন এখানেই একটু মাছ ভাজা খেতে খেতে এনজয় করব সমুদ্রের এই ভিউটা। এই দেখতে পাচ্ছ আমরা নিয়ে নিয়েছি চিংড়ি, যেটা নিচে হচ্ছে 25 পিস 500 টাকা। এই জায়গাগুলো একটু এক্সপেন্সিভ হয়, যেহেতু সমুদ্রের ধারে এরকম ভিউ পেতে তোমরা কিন্তু এরকম খাওয়া দাওয়া করতে পারবে। একটু এক্সপেন্সিভ, বাট খেয়ে দেখবো। আমি অলরেডি একটা খেয়ে নিয়েছি, তো আরেকটা খেয়ে দেখবো, বেশ ভালোই লাগছে। দারুণ লাগছে, এরকম ভিউ এনজয় করতে করতে এরকম মাছ ভাজা খাওয়ার একটা আলাদাই মজা। সমুদ্রে আসলে এই জিনিসটা কখনোই মিস করো না তোমরা। দেখো বিচে লাইটিং হচ্ছে, ও দুর্দান্ত লাগছে। দেখো বিভিন্ন রকম লাইটের ঝলক, অসাধারণ লাগছে, অসাধারণ। দুর্দান্ত লাগছে, দেখো দুর্দান্ত সুন্দর লাইটিং করছে কিন্তু। সন্ধ্যেবেলা আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে চা আর রয়েছে বিস্কিট।
মানে এটাই হচ্ছে সন্ধ্যে স্ন্যাক্স এই 800 টাকার প্যাকেজে। এই হচ্ছে চা, চা তোমরা লিকার চা বলো, দুধ চা বলো, বলে দিলে তোমাদের কিন্তু সেভাবে বানিয়ে দেবে। এছাড়া যদি তোমরা আরও কিছু নিতে চাও এখানে আলাকাটের ব্যবস্থা কিন্তু রয়েছে, তোমরা চাইলে যা বলে দেবে ওরা কিন্তু সেভাবে বানিয়ে দিতে পারবে। সেটা শুধু স্ন্যাক্সের ক্ষেত্রে না, সেটা ডিনারের ক্ষেত্রেও, লাঞ্চের ক্ষেত্রে এবং ব্রেকফাস্টের ক্ষেত্রে, ওটার ক্ষেত্রে আলাদা চার্জ হবে। আর যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো সবই কিন্তু প্যাকেজের মধ্যে, মানে 800 টাকার প্যাকেজের মধ্যে। তো চলো চাটা এনজয় করা যাক। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে রাত 10টা বেজে 4 মিনিট, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ডিনার করতে। যথেষ্ট রাত হয়েছে, চলো আজকে ডিনারে এই প্যাকেজের মধ্যে কি কি রয়েছে সমস্ত কিছু তোমাদের দেখাবো। যথেষ্ট এনজয় করেছি এখানে এসে, সত্যিই খুব ভালো এবং সুন্দর রিসর্ট, এবং প্রত্যেকটা লোকের মানে প্রত্যেকটা রিসেপশনে যারা যারা আছে এবং এখানে যারা সার্ভিস বয় রয়েছে প্রত্যেকের কিন্তু সার্ভিস খুব ভালো, এটা আমি বলতে চাই। পালকি বিচ রিসর্টে মানে এত কম খরচার মধ্যে এত কিছু ভালো পাবো এটা আশা করিনি। আচ্ছা, ডিনার টেবিলে তো আমরা বসে গেছি। দেখো রাতে ভাত, তোমরা চাইলে আগে থেকে বলে দিলে রুটিও পেতে পারো এখানে। এই হচ্ছে আলু পোস্ত, আর এই হচ্ছে রাতের চিকেন। রাত্রিবেলা কিন্তু চিকেনের বন্দোবস্ত রয়েছে। আর এই হচ্ছে পাঁপড়, আর যেরকম সকালে স্যালাড দেওয়া ছিল ওই হচ্ছে স্যালাড। এই হচ্ছে রাতের খাবার আমাদের, যারা নন ভেজ খেতে চাও। আর যদি ভেজ খেতে চাও তাহলে তোমরা রিসেপশানে এসে আগে বলে দেবে যে তোমরা পনির খাবে বা যে কোনো ভেজের আইটেম খাবে, সেটা তোমাদের রিসেপশানে আগে বলে দিতে হবে। এই যে রাতে যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সবই প্যাকেজের মধ্যে, তোমরা চাইলে আলাকার্টে আছে, তোমরা কিন্তু আলাদা অর্ডার দিতে পারো, সেটা তোমরা বলে দিলে রিসেপশানে ওরা রেডি করে দেবে সম্পূর্ণভাবে, সেটার জন্য আলাদা চার্জ লাগবে। যারা মাংস খাবে না তারা ডিম নিতে পারো বা পনির নিতে পারো, যারা ভেজ খাবে। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে রাত 11টা বেজে 8 মিনিট, আর আমাদের ডিনার কমপ্লিট। ডিনার কিন্তু খুব সুস্বাদু এবং লাঞ্চও খুব সুস্বাদু। এখন অবধি যা যা খেয়েছি এই রিসর্টে খুব সুস্বাদু লেগেছে। চলো আজকে রাতের জন্য ঘুমিয়ে পড়ি, কাল সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম তাজপুর। আরও একটা নতুন সকালে তোমাদের সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাই। তা তোমরা যারা যারা ভাবছো যে এখানে নন এসি নিলে থাকতে পারবে কি পারবে না, সেইটা ব্যাপারে একটু বলি যে নন এসি নিলে সামুদ্রিক যে এলাকাগুলো আছে সেখানে নন এসি নিলে একটু ঘাম হবেই। আর এখানে কিন্তু সন্ধ্যেবেলার দিকে যথেষ্ট গরম ছিল, তবে রাতে আমাদের কিন্তু সেরকম কোনো সমস্যা হয়নি। যখন ঘুমিয়েছিলাম তখন তেমন কিছু গরম লাগছিল না। তো অ্যাভারেজ বলতে গেলে তোমরা চাইলে নিতে পারো নন এসি, আর এখানে এসিরও ব্যবস্থা আছে। সমস্ত কিছু আমি রিসেপশানে কথা বলে তোমাদের জানিয়ে দেবো এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য অনুরোধ থাকলো। আর যাদের যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক করো কিন্তু, আর কমেন্ট করো, ভিডিওটিকে যতটা পারো শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে এলে তোমরা সমুদ্রের সাথে পাবে একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে থাকার ব্যবস্থা। এখানে সুইমিং পুলের সাথে সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে আরো অনেক কিছুর ফেসিলিটি। এই ভেতরের অংশটা দেখো কত সুন্দর ফুল গাছ এবং অন্যান্য গাছ দিয়ে ঘেরা, এবং তার মাঝে কিছু অংশে রয়েছে এরকম টেবিল চেয়ারের বন্দোবস্ত, যেখানে তোমরা তোমাদের প্রিয়জনের হাত ধরে বা ফ্যামিলিকে নিয়ে তোমাদের মূল্যবান সময়টুকু কাটাতে পারবে। এছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য পার্কের বন্দোবস্ত, যেখানে বাচ্চাদের জন্য রয়েছে দোলনা এবং স্লিপের বন্দোবস্ত। এছাড়া বড়দের জন্য রয়েছে দোলনার ব্যবস্থা। এখানে যাতায়াতের রাস্তার উপরে দেখো কত সুন্দর শেড দেওয়া রয়েছে, মানে বৃষ্টিপাত বা রোদের জন্য যাতে কোনো সমস্যাই না হয়। এছাড়া এখানে আনাচে কানাচে রয়েছে প্রচুর ছোট ছোট জলাশয়। মাত্র 800 টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে এত কিছুর ফেসিলিটি। তাই তোমাদের অবশ্যই বলবো, তোমাদের হাতে 1 কিংবা 2 দিন সময় থাকলে তোমরা কিন্তু অনায়াসেই ঘুরে যেতে পারো এই জায়গা থেকে। তো এই কটেজগুলো কিন্তু এসির ব্যবস্থা রয়েছে, এবং এই যে রুমটা মানে বিল্ডিংটা দেখছো দোতলা, এর মধ্যেও কিন্তু থাকার ব্যবস্থা এবং এসির বন্দোবস্ত রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এর ভেতরেই রিসেপশন আছে। একই তো, বিশ্ব বাংলা বিচ একই। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বিশ্ব বাংলা সি বিচ তাজপুর। দেখতেই পাচ্ছ এই পুরো এরিয়াটা কিন্তু বিশ্ব বাংলা সি বিচ, খুব সুন্দরভাবে সাজানো।
প্রত্যেকটা জায়গাতেই আছে, মন্দারমণিতে আছে, দীঘাতে আছে এবং তাজপুরেও আছে বিশ্ববাংলা সি বিচ। এবং তোমরা যদি পালকি বিচ রিসর্ট থেকে এখানে পায়ে হেঁটে আসতে চাও তাহলে বলতে পারি 15 মিনিট মতো সময় লাগে, 15 থেকে 20 মিনিট যদি মানে নর্মাল হাঁটা হয়। আর যদি খুব স্পিডে হাঁটো তাহলে 15 মিনিট। আর আমরা গাড়ি নিয়ে আসলাম, আমাদের লাগলো ওই ধরো 3 থেকে 4 মিনিট মতো, 3 থেকে 4 মিনিট। খুব খুব ভালো লাগছে। কেমন লাগছে এখন অবধি ট্রিপটা, কেমন লাগছে? আমি তো এই ট্রিপটার জন্য বলেছি। হ্যাঁ, ওর উদ্যোগেই আসা হয়েছে এই ট্রিপটায়। সুইমিং পুল রিসর্ট বলছিল, সুইমিং পুল রিসর্টে যাব, তো সেই জন্য বেছে বুঝে বার করলাম যে এরকম একটা রিসর্ট আছে, বেশ সুন্দর লাগলো, তাই জন্য ভাবলাম ভিডিও করবো, তার সাথে ঘুরেও আসবে সবাই মিলে। পাচ্ছ এই হচ্ছে তাজপুর সি বিচে ঢোকার গেট, তাজপুর বিশ্ববাংলা সি বিচে। আর এই পুরো চত্বরটা দেখতে পাচ্ছ, এই সাইডে আছে হচ্ছে পে পার্কিং। এই পাশগুলো যে যতগুলো গাড়ি রয়েছে এগুলো হচ্ছে সমস্ত কিছু পে পার্কিং। এই পাশটা আমাদের বাইকটা ঠিক ওই দিকে দাঁড় করানো আছে, ওই পাশটায়। আর এই হচ্ছে এন্ট্রি, মানে মেন বিচে যাওয়ার হচ্ছে এন্ট্রি। সামনেই দেখতে পাচ্ছি এই হচ্ছে পে অ্যান্ড ইউজ টয়লেট। তোমরা চাইলে এখানে ওয়াশরুমও পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর আমি সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাচ্চাদের গাড়িও রয়েছে, তোমরা বাচ্চাদের নিয়ে আসলে তোমরা কিন্তু এই গাড়িগুলো চড়াতে পারো তাদেরকে দিয়ে। পার হেড 100 টাকা করে নেওয়া হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে বিশ্ববাংলার যে গ্লোবটা থাকে সেটা কিন্তু ঠিক এই পাশটাতেই রয়েছে। মানে এই পুরো চত্বরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো এই পাশটায়। এই হচ্ছে বাঁধানো জায়গা, আর এই হচ্ছে সমুদ্র আর নদীর মিলন কিন্তু এখানে আছে। এটা শুধু সমুদ্র না, এই হচ্ছে সমুদ্র, এই পাশে হচ্ছে নদী। তাজপুরের এখানে সি বিচে কিন্তু জল একদমই পরিষ্কার না, মানে পুরোপুরি নোংরা বলতে গেলে। আর এখন দাঁড়িয়ে আছি একদম সমুদ্রের মধ্যে। 1 থেকে 2 দিনের সময় কাটানোর জন্য উইকেন্ডে তোমরা এখানে আসতেই পারো। এত সুন্দর ফাঁকা জায়গা, আমার চারিদিকটা দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর। লোকজন খুবই কম বলতে গেলেই চলে। তোমরা চাইলে এখানে এসে নিজেদের মতো ফটোশ্যুট করতে পারবে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। আর আমার বউ আবার ওখানে ঘুরে বেড়াচ্ছে, ওকে না ডাকলে আবার রেগে যাবে। চলো একটু ডেকে নিয়ে আসি। মুনমুন এখন সমুদ্রে নেমেছে, অনেকক্ষণ ধরে বলছিল যে সমুদ্রে নামবে, ফটোশ্যুট করবে। তো এখন একটু ফটোশ্যুটের পালা চলবে, ভিডিওর সাথে সাথে একটু ফাঁকে ফটোশ্যুটটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, একটা জেলিফিশ দেখতে পেলে। এটা কি জ্যান্ত? জ্যান্ত, এই দেখো জেলিফিশ একদম। এই সমুদ্র এখন ভাটা হচ্ছে, আর এইখানে হচ্ছে জেলিফিশ দেখতে পেলাম একটা তাজপুরের সমুদ্র সৈকতে। তাহলে আমাদের তাজপুর সি বিচ ঘোরা কমপ্লিট হলো। চলো যাই। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে সকাল 9:25। আর এখন গিয়ে আমাদের করতে হবে হচ্ছে ব্রেকফাস্ট, যেটা হচ্ছে প্যাকেজের লাস্ট খাওয়া দাওয়া। এই প্যাকেজের মধ্যে সমস্ত কিছু ছিল, মানে প্রথম দিন লাঞ্চ থেকে শুরু করে সন্ধ্যেবেলার চা বিস্কুট যেটা ছিল ওইটা, তারপর হচ্ছে রাতে ডিনার, এবং তারপরের দিন সকালে হচ্ছে ব্রেকফাস্ট। তো সেই ব্রেকফাস্টটা করার পালা। তো এসে পড়েছি হচ্ছে রিসর্টের ভেতরে, আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 9:50। আর এখন আমাদের ব্রেকফাস্ট করার পালা, আর এটাই কিন্তু প্যাকেজের লাস্ট খাওয়া দাওয়া। তো চলো ব্রেকফাস্টে কী দিচ্ছে তোমাদের দেখাই। আর এই তো সেই খাওয়া দাওয়ার রুমটা, এটা নতুন করে আর কিছু দেখানোর নেই। ব্রেকফাস্ট টেবিলে তো চলে এসেছি, আর দেখো বড় বড় লুচি রয়েছে, ব্রেকফাস্টে লুচি, আর হচ্ছে যেটা দেখতে পাচ্ছি ঘুগনি রয়েছে, আর তার সাথে চা। এখানে চায়ের জন্য কিন্তু লিকার চা, দুধ চা, দুটো অপশানই পাবে, যেটা তোমরা বলবে সেভাবে ওরা বানিয়ে দেবে। আর এই যে ব্রেকফাস্টটা দেখছো, এটার কোনো সেকেন্ড অপশান নেই, তোমার প্যাকেজের মধ্যে এই ব্রেকফাস্টটাই থাকবে। তোমরা যদি অন্য কিছু খেতে চাও তাহলে সেটা রিসেপশনে কথা বলে নেবে, সেটা কিন্তু আলাদা চার্জ হবে তার জন্য। আপাতত প্যাকেজের মধ্যে এই জিনিসটাই রয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক। ভালোই লাগছে খেতে, আর নতুন করে কিছু বলার নেই, আমি ফুড ব্লগার না। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি। লক করছে, লুচি দেখে লক করছে। সো এই আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পালকি বিচ রিসর্টের মেন গেট। এটাই হচ্ছে মেন গেট। আমরা কালকে ঠিক এই রাস্তা দিয়ে আসলাম, ওদিকে মেন রোডটা, মেন রোড দিয়ে এসে এই হচ্ছে পালকি বিচ রিসর্ট। ওইখানে পালকি বিচ রিসর্ট লেখাও আছে।
তো বন্ধুরা আমরা এখন এসে গেছি হচ্ছে পালকি বিচ রিসর্টের রিসেপশনে। এই দাদা রয়েছে, দাদার নামটা বলো। আমার নাম হচ্ছে সঞ্জীব জানা। গুড মর্নিং স্যার, নমস্কার। পালকি বিচ রিসর্ট মনি সেভেন্সের পক্ষ থেকে। আচ্ছা, এই হেভেন্সের যে প্রাইভেট লিমিটেডটা আছে এটা কি মানে ওর আন্ডারে পালকি বিচ রিসর্টটা? ওটা মানে মেন কোম্পানি আর কি ওটা? আচ্ছা আচ্ছা, বলো এখানে মানে তোমাদের কি ফেসিলিটি আছে এবং প্যাকেজ কি আছে না আছে একটু গুছিয়ে বলে দাও। আমাদের এখানে এসি রুম পেয়ে যাবেন, নন এসি রুম পেয়ে যাবেন, এবং এসি 3 বেড, ডবল বেড, 4 বেড, 3টার কোয়ালিটি আছে। এবার আপনারা যদি নন এসি নিতে চান, নন এসি 800 টাকা থেকে শুরু। এবার ডবল বেড এসি রুম হচ্ছে 1650 করে, ট্রিপল বেড হচ্ছে গিয়ে 2750, 4 বেড হচ্ছে 3250। এটা নন এসি না, এগুলো এসি। এসি বললে হ্যাঁ, নন এসিটা 800 টাকা। নন এসিটা শুধু 800 টাকা। এবার 800 টাকায় নন এসি যদি আপনি প্যাকেজ নিতে চান, ট্রিপল শেয়ারিং হবে 800 টাকা করে, থাকা খাওয়া। আচ্ছা, এবং আমাদের চিলড্রেন পার্ক আছে, গার্ডেন আছে, সুইমিং পুল আছে। আর ডবল শেয়ারিং হলে, যদি ডবল শেয়ারিং হয় ওই কলগুলো যদি হয় 1050 টাকা করে, 1050 টাকা নন এসি। আর যদি এসি হয়, এসি যদি থাকা খাওয়া প্যাকেজ, থাকা খাওয়া ট্রিপল শেয়ারিং এসিতে 1350 টাকা করে। আচ্ছা, এবার যদি ডবল শেয়ারিং হয় 1550 টাকা করে। 1550 টাকা, এবং সমস্ত ফেসিলিটি ওগুলোতে পাচ্ছে। সব আর শুধু রুম নিতে চাইলেও রুম নিতে পারবে। হ্যাঁ, শুধু রুম নিতে চাইলে রুম নিতে পারে। আচ্ছা, তোমাদের তো এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে? খাওয়া দাওয়ার এমনি আলাকাটেও আপনি অর্ডার করে খেতে পারেন, আলাকাটেও করতে পারেন। আর এমনি আউটসাইড ফুড অ্যাভেলেবেল আছে এখানে? মানে আউটসাইড ফুডটা অ্যাভেলেবেল নেই, আপনি চাইলে বাইরে খেতে পারেন, কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই। আচ্ছা, এমনি চেক ইন চেক আউট টাইমটা একটু বলে দাও। চেকিং টাইমটা হচ্ছে গিয়ে 11টা, চেক আউট টাইমটা হচ্ছে 10টা। আচ্ছা, যোগাযোগ করতে চাইলে কন্ট্যাক্ট নাম্বার? যোগাযোগ করতে চাইলে আমাদের অফিসের নাম্বার আছে, এই কার্ডটা। আচ্ছা, এই কার্ডটা আমি দিয়ে দেবো, এখান থেকে নাম্বার আমি ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, ওয়াইফাই ফেসিলিটিটা আছে তাই তো? ফ্রি ওয়াইফাই ফেসিলিটি আছে। আচ্ছা, কাপল এন্ট্রি করলে মানে নন ম্যারিড কাপল, সেক্ষেত্রে কেমন কি মানে ব্যবস্থা আছে বা কি লাগবে ডকুমেন্টস? ডকুমেন্টস আপনারা যে কোনো একটা ডকুমেন্টস দিলে হবে, আধার কার্ড। দুজনকেই দিতে হবে? দুজনকেই ডকুমেন্টস দিতে হবে, আধার কার্ড, ভোটার আইডি। আর যদি ম্যারিড কাপলও আসে বা ফ্যামিলি নিয়ে আসে, প্রত্যেককে কি আধার কার্ড আনতে হবে? প্রত্যেককে আধার কার্ড আনতে হবে। ডকুমেন্টসটা সবার লাগবে, শুধু 5 বছরের বাচ্চার লাগবে না, 5 বছর পরে যারা থাকবে ডকুমেন্টস সবার। আচ্ছা, কিভাবে আসবে এবং এখান থেকে বাড়ি যাওয়ার জন্য কি ব্যবস্থা রয়েছে? আমাদের এখানটায় মেন স্ট্যান্ড হচ্ছে বালিসাই বাস স্ট্যান্ড, সেখান থেকে নেমে তাজপুরে আসার জন্য যাকেই বলবেন যে পালকি বিচ রিসর্টে যাবো, অটো থেকে নিয়ে চলে আসবেন, সেখানে অটো আছে। অটো মানে রিজার্ভ আসতে হবে না শেয়ার আসে? না, সেখানে রিজার্ভে আসতে হবে। আর এখান থেকে যারা বাড়ি যাবে তাদের কি ব্যবস্থা আছে? এখান থেকে যাওয়ার জন্য যদি কেউ যদি পার্সোনাল অটো ডেকে নেয় তো ভালো, না হলে আমাদেরকে বললে আমাদের তোমরা ব্যবস্থা করে দেবে? ও, তাহলে তো ঠিক আছে। এমনি কেমন কি খরচা হয় এখান থেকে বালিসাই যেতে? 250-300 টাকা নেয়। 250-300 টাকা নেয়। পেয়ে গেছি এই দাদাদের, যারা কিন্তু আমাদের দিন রাত খেটে কিন্তু খুব ভালো সার্ভিস দিয়েছে। এই দাদা এবং এই দাদার দুজনে, একটু নামগুলো বলে দাও। আমার নাম নিমাই দলে। আর তোমার? বুদ্ধদেব জানা। এই দুজনকে কিন্তু তোমরা আসলে এখানে দেখতে পাবে, খুব ভালো সার্ভিস। যখন যা বলা হয়েছে ওনারা একদম টাইম টু টাইম ব্যবস্থা করে দিয়েছে, খুবই ভালো লাগলো, তাই জন্য ভিডিওতে নিলাম। অনেক ধন্যবাদ এই দাদাদের। মাত্র 800 টাকায় রয়েছে হচ্ছে থাকা খাওয়ার বন্দোবস্ত, এবং তার সাথে রয়েছে পুলে স্নান করার বন্দোবস্ত। এত সুন্দর একটা জায়গা, এবং তার সাথে এই রিসর্টটা ভালোভাবে ঘুরে দেখা। সামনেই রয়েছে বিচ, এবং রিসর্টের ভেতরে এত বড় জায়গা, বাগান, বাচ্চাদের জন্য ব্যবস্থা, বড়দের জন্য ব্যবস্থা। এত কম টাকায় তোমরা আর কোথাও হয়তো পাবে না এই তাজপুর এরিয়ায়। তাই অবশ্যই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সোমবার, মানে আজকে আমরা বাড়ি ফিরছি। তোমাদের ব্লগের স্টার্টেই বলেছিলাম যে আমরা কিন্তু 2 দিনের জন্য রুম নিচ্ছি। আর একটা যেটা বলা হয়নি, যেটা হচ্ছে তোমরা যদি শনিবার আসো তাহলে কিন্তু তোমাদের রোববারের জন্য রুম নিতে হবে, মানে 2 দিনের জন্য। উইকেন্ডে আসলে শনি রবি 2 দিনের জন্য রুম নিতে হবে তোমাদের, নাহলে তোমরা রুম পাবে না। তো সেই জন্য আমরা রুম নিয়েছিলাম পার হেড 1600 টাকা, মানে 800 2 দিন 1600 টাকা লেগেছে। তো যাই হোক, ভিডিওটা শেষ করার সময় হয়ে এসেছে। আর দেখছো আমরা রেনকোট পরে একদম রেডি, কারণ যাওয়ার দিন বৃষ্টিটাও পেয়ে গেছি, যেটা চেয়েছিলাম একটু সেটাও পেয়ে গেছি। এখন গাড়ি চালিয়ে বাড়ি চলে যাবো। রেনকোটগুলো এনেছিলাম, ভাবছিলাম যে বৃষ্টি হচ্ছে না, বেকার এনেছি হয়তো, তারপর তো আজকে পরেই বৃষ্টি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও, কিন্তু তাহলে এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। চলো, দেখা হচ্ছে এরকম কোনো ট্রাভেল করবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।